এই যে ইন্ডিয়া দেখা যায়, এই যে ইন্ডিয়া। আর একটা ধরতে দেখে এখানে আছে, বলো সবাই আয় বলো, আয় বলো, টাকা বলো। একবার এই যে ইন্ডিয়ার ফিলারটা। আর এই 71 শহীদের স্মরণে অনেকে বর্ডার জিরো পয়েন্টের বাজারে। তো আমরা যাচ্ছি সুনামগঞ্জ থেকে স্বাগতম, আমি মনির শাহিন। আজ চলে যাব ঘুরতে ইন্ডিয়া বর্ডার জিরো পয়েন্টের বাজারে। আর আমরা সুনামগঞ্জ শহর থেকে ইন্ডিয়া বর্ডার বাজারে যাব এবং কিভাবে যাব সবকিছু দেখাবো আপনাদেরকে। দর্শক, আমার সাথে আজকে যাত্রা সফর করবে সুনামগঞ্জ শহর থেকে রুমান আহমেদ আর আছে হাসমত। দুইজন আছে সুনামগঞ্জ শহরের, তারাই আমাকে আজকে ঘুরে দেখাবে ইন্ডিয়া বর্ডার বাজার। রুমান ভাই, জি ভাই, তো আজকে আপনার সাথে সফর সঙ্গী আমি। তো আমার দুই ভাই আছে, আর উনি তো ঢাকা থেকে আসছে। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারা ভালো লাগবে এবং একটা বিনোদন পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, পরবর্তীতে কি হতে যাচ্ছে। হাসমত, কেমন লাগতেছে আজকে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এর আগে গেছো বর্ডার বাজারে? না, আমি প্রথম। এই প্রথম। রুমান ভাই কি গেছিলেন এর আগে? না, এই প্রথম যাচ্ছি। আমি এর আগে অনেক আগে গেছিলাম, তো আপনার মহব্বতে এখন যাইতেছি আর কি। তো দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা সকাল সকাল বের হয়ে গেলাম, এখন সকাল 7টা বাজে। আর এই মুহূর্তে আমরা সুনামগঞ্জ শহরে, এটা হলো সুনামগঞ্জ শহর। আর সুনামগঞ্জ শহর থেকে আমরা চলে যাবো গুদারাঘাটে, কারণ সুরমা নদী পার হয়ে যাওয়া লাগবে ইন্ডিয়া বর্ডার বাজারে। তার জন্য আমরা চলে যাচ্ছি এখন গুদারাঘাটে। আমাদের সাথে বাইক আছে, আমরা বাইক নিয়ে যাচ্ছি। তো দর্শক, এখন আমরা গুদারাঘাটে চলে আসছি। এটা হলো গুদারাঘাট, চান্দিনাঘাট। চান্দিনাঘাট, আর এখানে বেশ কয়েকটা গুদারাঘাট আছে। চান্দিনা গুদারাঘাট, তারপর ইব্রাহিমপুর, হালুয়ার ঘাট। এগুলো যে কোনো একটা ঘাট দিয়ে আপনারা যাইতে পারবেন নারায়ণতলা এবং ইন্ডিয়া বর্ডার বাজার। এটা সুনামগঞ্জ শহরের একমাত্র সুরমা নদী। সুনামগঞ্জ শহরকে বিভক্ত করেছে একমাত্র এই নদীটি। আর এই নদীতে যতগুলা গুদারাঘাট আছে, মোটরসাইকেল থেকে শুরু করে লোকজন সবকিছু এই গুদারাঘাট দিয়েই পারাপার হয়। বন্ধুরা, আমরা এখন নদীর ওপার থেকে এপার চলে আসলাম চান্দিনা গুদারাঘাটটি পাড়ি দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা মোটরসাইকেল আছে, এরা যাত্রী নেওয়ার জন্য এখানে বসে রয়েছে। অর্থাৎ ওপার থেকে যারাই আসবে, এখানে একমাত্র যানবাহন হলো মোটরসাইকেল। দূরে কোনো জায়গায় গেলে আপনার মোটরসাইকেলই ব্যবহার করা লাগবে। বন্ধুরা, আমরা শুরুতে ভুল করে ফেলছি যে আমরা চান্দিনা ঘাট গুদারা পার হলাম, ওই রাস্তার কাজ চলে, এই জন্য আমরা এখন হালুয়ার ঘাটের রাস্তা ধরছি। অর্থাৎ শুরুতে আমরা চাইলে হালুয়ার ঘাটে পেরোতে পারতাম, কারণ হালুয়ার ঘাট গুদারা ঘাট আছে। ভুলের কারণে আমরা এই ভুলের মাসুল দিচ্ছি এখন। সুনামগঞ্জ রিভার ভিউ, আমরা এখন রিভার ভিউ ঘাটে, নদীর ওই পার আর ওই পার। সকাল সকাল এমন ভিউ দেখতে কার না ভালো লাগে। আমরা এখন আস্তে আস্তে ইব্রাহিমপুর গ্রামে চলে আসছি। আর ইব্রাহিমপুর গ্রামে দুই পাশে হাওরের মাঝখান দিয়ে রোডটা চলে গেছে। আর এই হাওরের মাঝে আর এখানে রয়েছে অসংখ্য কদম ফুল গাছ। তো দেখে মনটা ভালো লাগলো, এই জন্য একটু দাঁড়ালাম। তোমার হাতে এগুলা কি ফুল? কদম ফুল। কি করবা এগুলা দিয়ে? পূজা দিন। পূজায় দিবা? তোমাদের পূজার সামনে সুন্দর সুন্দর দর্শক কদম ফুল সকাল সকাল দেখা। আর এই গাছ, এখানে কদম গাছ আছে অনেক প্রচুর পরিমাণ। আর এই কদম গাছ থেকে কদম ফুলগুলো নেয়। আসলে গ্রামে আসলে অনেক কিছু দেখা যায়, জানা যায়। আর শহরে থাকলে অনেক কিছু মিস করা লাগে। দেখতেই পাচ্ছেন যে আমরাও এক সময় ছোটবেলায় এরকম সুন্দর সুন্দর কদম ফুল কুড়াইতে আসতাম। এরকম সুন্দর সুন্দর জিনিস দেখবো আরো সামনের দিকে। গ্রাম আর হাওরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসছি হালুয়ারঘাট বাজারে। আর এইটা একটা হালুয়ারঘাট গুদারাঘাট। সুনামগঞ্জ শহর থেকে আমরা শুরুতে এখান দিয়ে বের হলে আমাদের এতটা জার্নি করা লাগতো না। তো এখন আমরা হালুয়ারঘাট দিয়ে চলে যাব আমরা মঙ্গল কাটার দিকে, অর্থাৎ আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই হালুয়ারঘাটটা বিশাল বড়, সকাল সকাল থেকে সব দোকানপাট বন্ধ। এই সমস্ত রাস্তার একমাত্র যানবাহন কি? বাইক। রুবেল ভাই, বাইক ছাড়া কি এই রাস্তায় চলা যায় না? অটো অটো নাই হালুয়ারঘাট থেকে মঙ্গলকাটা বাজার পর্যন্ত? রেগুলার যাতায়াত করে সমস্ত রাস্তায় মোটরসাইকেল। এই রাস্তা কি বর্ষায় ডুবে না? যখন অতিরিক্ত পানি হয় আর দাদার দেশ থেকে তখন পানি খাইরা দেয়, কারণ এটা তো দাদার দেশের পাশেই শহরটা পড়তেই চাই। দাদার দেশ থেকে পানি ছাড়লে তখন এই জায়গাটা ঠিক দাদা, তারপরে শহরাঞ্চলে গিয়ে পানি বন্ধ করে যায়।
তাহলে তো এই অঞ্চলের মানুষের চলাচলের অবস্থা খুবই কষ্ট হয়ে যায়। বন্ধুরা এইটা হলো মঙ্গল কাটা বাজার, একমাত্র এই বাজার হয়ে আপনাদের যেতে হবে। আর সকাল সকাল তো এখনো হাট বাজারের কোনো দোকান খুলে নাই, গ্রামের ভিতর বাজার তো। সকাল সকাল আমার রাস্তায় যা কোনটা এই যা গেল? এই যা ছবি তুলবো তোমাকে। আসো আসো সবাই আসো, আয় বলো সবাই, আয় বলো, আয় বলো, টাটা বলো। তুমি কি চালাও বাবু, কি চালাও? টায়ার চালাও? শৈশবের দৃশ্য দর্শক দেখেন, শৈশবে কে এরকম টায়ার চালাইছেন জানাবেন কমেন্টে অবশ্যই। ছবির মতো সুন্দর এরকম হাওর গ্রাম দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আর সকাল সকাল সকালের প্রাকৃতিক সৌন্দর্য একদম অপরূপ ভাবে ফুটে উঠেছে। তো আপনারা সৌন্দর্য উপভোগ করুন আর আমি উপভোগ করতে করতে আমাদের গন্তব্যে চলে যাই। জায়গা কি সুন্দর লাগে না? চমৎকার জায়গা। বন্ধুরা চলে আসছি আমাদের গন্তব্য শহীদ মিনার, নারায়ণতলা বাসতলা শহীদ মিনার। এই শহীদ মিনার 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক শহীদ লোককে এখানে মাটি দেওয়া হয়েছে। আর সেই শহীদের স্মরণেই এই শহীদ মিনারটা তৈরি করা হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ একদম বর্ডারে। আর এখানে একটা মুক্ত মঞ্চ আছে যেখানে প্রতি বছর অনুষ্ঠান হয় শহীদের স্মরণে, এবং দেশ এবং বিদেশের অনেক পর্যটক আসে এই শহীদ মিনার দেখার জন্য এবং এই ইন্ডিয়া বর্ডার 0 পয়েন্ট দেখার জন্য। আর ওই দেখা যাচ্ছে ইন্ডিয়া বর্ডার। তো আমরা চলুন এখন ইন্ডিয়া বর্ডারে যাই, কতটুকু যাইতে পারি দেখি, কোন পর্যন্ত দেখাইতে পারি আপনাদেরকে। আমরাও দেখবো, আপনাদেরকে দেখাবো। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এখানে আমাদের 71-এর শহীদরা শুয়ে রয়েছে। আর এই 71-এর শহীদের স্মরণে অনেকে দেখতে আসে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর কবর আছে শহীদদের। আর এই শহীদের স্মরণে শহীদ মিনারটা, আমরা এই শহীদ মিনারটার ভিতরে একটু যাই এখানে। আর সামনে আমাদের বিজিবি ভাইরা আছে, আর তার পাশে লেগে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়াটা, যেটা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। এই ইন্ডিয়া বর্ডার সাইডে এই শহীদ মিনারটা করা হয়েছে। আর পর্যটকরা এখানে আসে, প্রচুর পর্যটক আসে সবসময়। আজকে আমরা সকাল সকাল আসার কারণে কাউকে দেখতে পাচ্ছি না। আর এখানে লেখাই আছে যে কি ঝালুরা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি উদ্যান, এটা মোহাম্মদ জাফর সিদ্দিক জেলা প্রশাসন সুনামগঞ্জ ভিত্তি স্থাপন করে। তা আমরা দেখি বর্ডারের দিকে যাইতে পারি কিনা, আমাদের ভাইদের সাথে কথা বলে একটু কতটুকু আমরা বর্ডার ক্রস করতে পারি, ইন্ডিয়ার ভিতরে ঢোকা যায় কিনা, তাহলে অবশ্যই আমরা দেখাবো যদি যাইতে পারি। তো বন্ধুরা আমরা এখন বাংলাদেশের একদম বর্ডারে, আর আমরা বাংলাদেশের ভিতরে আছি। সামনে ইন্ডিয়া বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ইন্ডিয়া। তো আমাদের বিজেপি ভাই সামনে যাওয়ার জন্য নিষেধ করছে, এই জন্য আমরা সামনে যাচ্ছি না। আর এই যে বর্ডারের রাস্তা ইন্ডিয়ার, এখান থেকে হয়তো কোনো গাড়ি টাড়ি যাওয়া আসা করে। আর ওই যে সামনে ইন্ডিয়ার বাজারটা দেখা যাচ্ছে, আমরা ইন্ডিয়া বাজারটা দেখবো একটু করে। আমরা এখন ধলুরা নদীর পাথরের সাম্রাজ্যে, এখানে সব পাথর আর পাথর, এগুলো সবই নদী থেকে উঠা হয়। এটা ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশে আমরা এই যে ইন্ডিয়া দেখা যায়, এই যে ইন্ডিয়া। আর একটু গেলে আমরা ইন্ডিয়ার ভিতরে, নদীর ওই পারও বাংলাদেশের ভিতরে আছে সীমানা দেখা যায়। এই পার ওই পার, দুই পার মিললেই বাংলাদেশ, এই পাশে দিয়ে লেগে ইন্ডিয়া, এই দিক দিয়ে ইন্ডিয়া। আর ওই দিক দিয়ে একটু ঘুরছে। আসল কি সকালে নাস্তা খেয়েছে? সুইঙ্গা বলে নাস্তা সকালে? তাহলে আমরা কিছুই খেলাম না, পানিও না এক গ্লাস। এখানে কি সব পাথর তুলে? এই নৌকার ওই পার যাওয়া দেবো না। হ্যাঁ দেখো দর্শকদের, এই যে দর্শক, এই নৌকার ওই পার যাওয়া দেবো না। ওই পার গেলে ইন্ডিয়ার ভিতরে চলে যাবো, আমরা ইন্ডিয়া ক্রস করবো। এই জন্য আমাদের বিজিবি ওই পার যাওয়া নিষেধ করছে, নৌকার এই পাশে থাকতে বলছে। আমরা চলে আসলাম আস্তে আস্তে নৌকার কাছাকাছি। আচ্ছা এই দিক দিয়ে কই যাওয়া যায়? কথা বলে দেখি। পাথর আর পাথর ভাই, এই পার দিয়ে কই যাওয়া যায়? ওই যে হালকা, ওই যে এখানে দেখা যায়, এটা কি আইটা যায় এর আগ পর্যন্ত বাংলাদেশে। আর এই সাইড হলে বাংলাদেশ পুরোটা, আবার ইন্ডিয়া। মানে এই পাশে এই সাইড বাংলাদেশ, এই সাইড ইন্ডিয়া।
এই দেখো ওগো বেড়া ওই পাশে দিয়ে ওই দিক দিয়ে ঘুরছে না। ও ওই যে বেড়া এই দিক দিয়ে ঘুরিয়ে আইছে। ও ওই যে বেড়া দেখা যায়। এই সব পাথর ভাই। গোসল করবা গোসল করবা অ্যাকশন। তুমি কি গোসল করবা সত্যি সত্যি? একটা দৌড় দিয়ে দেখে এখানে আছে। দর্শক আমরা শর্ট টার্ম না আনার কারণে আমি নামতে পারছি নাই, তবে রুমনে নামে গেল। পানি ঠান্ডা, পানি ঠান্ডা। তোমার নাম কি? বাসা কোন জায়গায়? এই জায়গায় বাসায়? নদীতে গোসল করো? ভালো লাগছে গোসল করে? ঠান্ডা পানি, খুব ঠান্ডা পানি। দর্শক গোসল করলে খুবই মজা পাবেন। অবশ্যই যদি আপনারা আসেন এখানে তবে অবশ্যই গোসল করার জন্য ব্যবস্থা করে আসবেন। মানে গোসল করার জন্য যা যা নিয়ে আসা লাগে তা নিয়ে আসবেন, তাহলে আপনারা আসলে গোসল করতে পারবেন। একদম পানি মানে কি কলের পানির চেয়েও পরিষ্কার। বিশ্বাস হয় না? দেখেন একবার কলের পানি কি তার চেয়েও পরিষ্কার পানিগুলা, মানে স্বচ্ছ, একবার নিচের সবকিছু দেখা যায়, খুব সুন্দর। আর ওই যে আমার দাদা ভাই গো এলাকা মেঘের রাজ্য, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর পাহাড় ঘেরা। দাদা ভাইরা সব পাহাড়ের এলাকাগুলা নিয়ে বসে রয়েছে আমাদের। দর্শক এই এই একবারে এই যে ইন্ডিয়ার ফিলারটা একটা পাখি বসে রয়েছে একবারে। আর এই হলো ইন্ডিয়া, এই হলো বিজেপির বিএসএফ এর ক্যাম্প আমাদের সাথে। কারণ এখন তো একটু ঝামেলা জানেনি, এই ঝামেলার মাঝে বর্ডার পর্যন্ত আর যাওয়া সম্ভব হয়নি। তাদের একবারে চাইছিলাম রাস্তা পর্যন্ত যাইতে, আমাদের বিজিবি ভাই নিষেধ করছে, কারণ এখন যেহেতু ঝামেলা চলে না যাওয়ার জন্য নিষেধ করছে, এই জন্য গেলাম না। নাইলে আপনাদেরকে একবারে এই ফিলারটা ক্রস করে আমরা একটু যাইতাম তাদের এই জায়গা পর্যন্ত দেখার জন্য। মেঘালয় রাজ্য, আসাম, আসামের কাছে আমরা একদম এখন, ইন্ডিয়া আসাম। দর্শক দীর্ঘ পথ অপেক্ষা, মানে দীর্ঘ পথ জার্নি করে চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত ইন্ডিয়া বর্ডার 0 পয়েন্টের বাজারে। তো আমরা যাচ্ছি এখন বাজারের দিকে। বাজার খালি খালি, এই বাজারটা প্রতি সপ্তাহের মঙ্গলবার বসতো। আর আজকে আমরা একটু দেখি বাজারটা কেন খালি, এই বাজারের একটু ইতিহাস জানি, বাজারটা এরকম ফাঁকা ফাঁকা কেন। আর এই যে ইন্ডিয়া বর্ডারটা, তাদের এই যে পাহাড়ের উপরে তাদের ক্যাম্প, আর আমাদের এই বর্ডার বাজার। আমরা এখন বর্ডার বাজারে, আমরা বর্ডার বাজারটা একটু দেখি। আমাদের বাইরে আছে এখানে, অবশ্য ভিতরে ঢুকতে পারবো। এটি হলো ইন্ডিয়া বাংলাদেশের 0 পয়েন্ট বাজার। বাজারের ভিতরে ছাগল ভেড়া সবকিছু আছে। তবে অবশ্য এই সাইডটা আমাদের বাংলাদেশ। জি জি একটু ভিডিও করতেছি, চলে যাবো না, আপনাদের তুলবো না অবশ্য। আমাদের বিজি ভাইরা বলতেছে যে তাদের না তোলার জন্য। আমরা এই যে লেখাই আছে বর্ডার হাট, চলে আসছি বর্ডার হাটে। আর আমরা এই যে বর্ডার হাটের ভিতরে ঢুকে গেলাম। এটা হলো গিয়া আমাদের বর্ডার বাজার। কাঁটাতারের ভেড়া, আর ভেড়ার ওই পারে হইলে গিয়ে ইন্ডিয়া। এই পর্যন্তই আমরা, এই পর্যন্তই স্টপ। এই যে বাজারটা। তো দর্শক সুনামগঞ্জের যে বর্ডার বাজার, এটি হলো গিয়ে সেই ইন্ডিয়া বাংলাদেশের 0 পয়েন্টের বাজার। এই হাটটা গত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত বন্ধ আছে। সাপ্তাহিক যদিও মঙ্গলবারে হাটটা মিলার কথা, কিন্তু গত 5 তারিখের আন্দোলনের পর থেকে এখন আর হাটটা মিলে না। তবে কখন মিলবে তাও আমরা জানাই। কেউ না জেনে আসবেন না, কারণ আয়সা খালি খালি চলে যেতে হবে। হাট এখন একদম টোটালি বন্ধ। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।